ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সারে আলামের রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন দয়ার নবী মুস্তাফাকে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফাকে পাঠিয়েছেন। তো সেই নবী যখনই রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ আসিল, তখন থেকে তার আগে থেকেই তো আসতেন, সব এসে খবর দিয়ে যেতেন মা আমিনাকে যে আপনার পেটে বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, 1,24,000 पैगंबर ও पैगंबर, মদিনার তাজদার, জান্নাতের কমান্ডার ও সরদার, এহে মা আমিনা, তোমার পেট মুবারকে যিনি আছেন উনি বিশ্ব নবী আছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যে আল্লাহ ওয়ালা, যে আল্লাহর নবী, যে আদম আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মা ফাতেমা খাতুনে জান্নাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারা এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যাচ্ছেন যে জননী মা, তোমার পেট মুবারকে দয়ার নবী মুস্তাফা আছেন, আখিরি জামানের নবী আছেন, রহমাতুল লিল আলামিন আছেন, শাফাতের কান্ডারি আছেন, তুমি খুব খুশ নসিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি তিনারা গুজরে গিয়েছেন, চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তবুও উনারা এসে এক এক করে জানাচ্ছেন মা আমিনা খাতুনে জান্নাত, জানিয়ে দিচ্ছেন যে আপনার পেটে আখিরি জামানের নবী আছে। কি করে জানলেন? গায়েবী খবর জানলেন কি করে উনারা? গায়েবের খবর তো দেওয়া হয়নি উনারাকে, দিয়ে হচ্ছে কি মা খাদিজাতুল কুবরা কি করে জানলেন যে দয়ার নবী মুস্তাফা আছেন এনার পেটে? কি করে জানলেন? আদম নবী কি করে জানছেন? ইউনুস নবী কি করে জানলেন? ইব্রাহিম নবী কি করে জানলেন? ইসমাইল নবী কি করে জানলেন? যদি ইনারা জানা থাকেন তো দয়ার নবী মুস্তাফা কতটা জানেন? বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা গায়েব কতটা জানেন যে নবীকে তৈরি না করলে বাপ আদমও হতো না, ইউনুস নবীও হতো না, আজরাইলও হতো না, জিবরাইলও হতো না, মিকাইলও হতো না, ইউসুফ আলাইহিস সালামও হতো না, দাউদ নবী হতো না, নূহ নবী হতো না, সুলাইমান নবী হতো না, আপনি হতেন না, আমি হতাম না, আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, নদ হতো না, নদী হতো না, তারা হতো না, সিতারা হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, পানি হতো না, হাওয়া হতো না, কিছুই দুনিয়াতে হতো না। জাররা জাররা, কাতরা কাতরা দয়ার নবী মুস্তাফাকে তৈরি করে তিনার নূর থেকে সারে জাহান তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এর নাম হচ্ছে আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দয়ার নবী মুস্তাফাকে তৈরি করে আদম আলাইহিস সালাতু সালামের পিঠ মুবারকে রাখলেন। উনি ঘুরে বেড়াচ্ছেন জান্নাতে, জান্নাতেই ঘুরে বেড়াচ্ছেন। জান্নাতে যখন রেখেছেন তো ফেরেশতারা দেখছেন আদম আলাইহিস সালামকে, দেখার পরে দেখছেন পিঠ মুবারকে নূরে নবুয়ত, দয়ার নবী মুস্তাফার নূর তিনার পিঠ মুবারকে রাখা আছে। তো দেখছেন কি সব ফেরেশতারা উনার পিছন দিকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। লাইন দিয়ে আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছে, ব্যাপার কি, আমি আছি সম্মুখে, আমার সামনে সব আসবে, তো আমার পিছে কি করছে? সব লাইন দিয়ে, সব পিছে, আজরাইল পিছে, জিবরাইল পিছে, মিকাইল পিছে, ইসরাইল পিছে, ওয়াকাইল পিছে, সবই পিছে। কেন?
ইব্রাহিম আদম আলাইহিস সালাম উনি বলছেন পরওয়ারদিগারে আলম সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পিছে আল্লাহ কেন দাঁড়িয়ে আছে বলে তোমার পিঠ মুবারকে আমার দয়ার নবী আমার হাবিব যাকে আমি তৈরি না করলে জান্নাত তৈরি করতাম না হে আদম তোমাকেও তৈরি করতাম না সেই নূর তোমার পিছে রাখা আছে ওই নূরকে দেখার জন্য ফেরেশতারা সব লাইন দিয়ে দেখছে বলুন সুবহানাল্লাহ। তো বলে আল্লাহ তুমি এমন জায়গায় নূরকে রেখে দাও যে ফেরেশতারা সামনে চলে আসে তো আল্লাহ পাক নূরকে উঠিয়ে আদম আলাইহিস সালামের পেশানিতে কপালে রেখে দিলেন বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৌড়তে দৌড়তে এসে আবার লাইন দিয়ে দিল সামনে মানে যে যত আগে জায়গা পায় এত আর আমাদের এখানে গান হচ্ছে না কোন বাইস্কোপ হচ্ছে না যে ভিড়া ভিড়ি করে মারামারি করে জায়গা ঘেরবে মানে মোহাব্বত যাতে থাকবে সেখানে ভিড় হবে তাই নয় মোহাব্বত এবং ভয় যেখানে থাকবে সেখানেও ভিড় হবে আর মোহাব্বত যেখানে থাকবে সেখানেও ভিড় হবে এখানে যদি ডাইকা লাই সবাই বিডিও অফিসে চলে আসে না তো গোবরার লোককে পাড়িয়ে একবার ঠিক করে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো না তো বিডিও অফিসে তাড়াতাড়ি এসে তো ভয়ে সবাই চলে যাবে ওখানে তাই নয় সবাই যে ভয়ে ভয়ে যাবে আবার লোভেও যাবে চলে আসো সবাই যারা যারা আসবে 1 লাখ টাকা করে দেব তাহলে বলে আগে লাইন দিয়ে দিই টাকাটা নিয়ে এসে বাড়িতে আবার ধান কাটা হবে তাই কি না লিডা হবে যাবে না আগেই যাবে আর যদি এখানে বলে মিলাদ শুনতে চলে আসো জান্নাত পাওয়া যাবে তো বলবি ওরকম কথা কে জান্নাত হবে কে জানে ওরা ভুলে দিলে তাই কিন্তু দয়ার নবী মুস্তাফা বলছেন যে বাড়িতে মিলাদ করে নিল বাড়িতে মিলাদ করে নিল কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন যে আমি তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব যেই জায়গায় মিলাদ হলো সেই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হলো যত দূর নিয়ে হলো তত দূর নিয়ে আল্লাহর রহমত নাজিল হলো সুবহানাল্লাহ। আমাদের কিসমত ভালো যে সত্যি এখানকার নওজওয়ান ছেলেপিলারা এমন মাথা মেতেছে এটার জন্য যা বুঝতে পারলাম আমাকে দিনের বেলাতে বেশি দেখতে পানি ছেলেরাও বলবে যে কি ব্যাপার ও আছে না কোনো জায়গা চলে গেছে এখানে কোনে আসলাম আমি বাড়িতেই ছিলাম দুপুরে একবার এসেছিলাম তার মানে ওরা বলতে চাইছে এটাই যে হাফেজ সাহেব আপনি ঘাবড়ায়েন না ছেলেদেরকে ছেলেরাই বলছে যে তোমরা কেউ ঘাবড়ায়ো না প্রতিবার আমরা এরকম ভাবে করব আর এর চাইতে আশা করব যেন বড় করতে পারি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘাবড়ায়ো না আমরা যেন বড় করতে পারি ঈদ মিলাদুন নবী যে নবী না হলে সারা জাহান তৈরি হতো না আর সেই নবীর মিলাদ করব না ধন দৌলত নিয়ে আমি কি করব টাকা পয়সা নিয়ে কি করব যে নবীকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি পেয়ে যাই তো আল্লাহকে পেয়ে যাব তাই আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমার নূরকে এমন জায়গায় রেখে দাও তো পেশানিতে রেখে দিলেন সব সম্মুখে এসে হাজির হয়ে গেল সবাই দেখছে তা আদম আলাইহিস সালাম বলেন পরওয়ারদিগারে আলম এ আল্লাহ আমার কাছে নূর আমার কাছে রাখলে তোমার হাবিবের নূর আর আমি নিজেই দেখতে পাই না তা আল্লাহ মেহেরবানি করে দয়া করে এমন জায়গাতে তুমি তোমার হাবিবের নূরকে রাখো যেন তোমার হাবিবের নূরকে আমি দেখে নিয়ে জীব ভরে একবার মোহাব্বত করে নি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করলেন আদম আলাইহিস সালামের
ডান হাতের আঙ্গুঠার উপরে দয়ার নবী মুস্তাফার নূরে ঝলক মারল, লাইট মারল। আদম আলাইহিস সালাম নিজের আঙ্গুঠার দিকে তাকালেন তো দেখলেন দয়ার নবী মুস্তাফার নূর। বরদাস্ত করতে পারলেন না যে কোন জায়গায় রাখবো আল্লাহ, তোমার হাবিবের নূরকে সিনাতে রাখবো না কলেজায় রাখবো না মাথায় রাখবো না কোন জায়গায় রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে মোহব্বত করে তোমাকে সালাম দিয়ে আমি তোমাকে চুমা দিয়ে চোখে বুলিয়ে নিলাম। সুবহানাল্লাহ। চোখে বুলিয়ে নিলাম, মোহব্বত করে চুমা দিয়ে চোখে লাগিয়ে নিলাম। তাই বলছেন দয়ার নবী মুস্তাফা যে আমার নাম শুনে যারা চোখে বুলিয়ে নেবে তাদের চোখ জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত খারাপ হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই এই চোখে আমরা কোরআন মাজিদ দেখব তো আমরা দেখছি অন্য কাহানির বই, তাই নয়? কাহানির বই। এই চোখে হাদিস শরীফ দেখব, এই চোখে মাকে দেখব, এই চোখে বাপকে দেখব, এই চোখে নিজের আত্মীয় স্বজনকে দেখব, এই চোখে এতিম বাচ্চাকে দেখব, এই চোখে হাজিকে দেখব, এই চোখে মৌলবীকে দেখব, এই চোখে কারিকে দেখব, এই চোখে ফকিরকে দেখব, এই চোখে দরবেশকে দেখব, এই চোখে অলিকে দেখব, এই চোখে আল্লাহর নিয়ামত যত ভালো ভালো আছে তাকে দেখব। তো চোখ কোনোদিন খারাপ হবে না। আর যদি এই চোখে খারাপ দেখতে যায় তো চোখ নষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চোখ নষ্ট হবে। এই যারা গ্রিল তৈরি করে, গ্রিল, এই যে গ্রিল গুলো আছে দেখতে পাচ্ছেন না, দেখেন দাতা লেখা আছে, গ্রিল নাই, লোহার গ্রিল। যখন গ্রিল তৈরি হবে তো ওই মিস্ত্রিরা যারা ভালো যারা জানে তারা বলবে, আর যারা এতটুকু ছোকরারা এখন হয়েছে চিরচির চিরচির করে শুধু দিচ্ছে, ওরা চশমা লাগিয়েছে এরকম করে, বুঝলেন? ওরা বলছে এই ধারে তাকায়ও না, এই দিকে তাকায়ও না। বলছে কেন গো, কেন তুমি করছো? বলছে চোখ খারাপ হয়ে যাবে। তুমি ধৈর্য করছো, তোমার খারাপ হচ্ছে না, আর আমরা দেখছি তাই খারাপ হয়ে যাবে? দূরে থেকে তো দেখছি। বলছে ছটা যদি লেগে যায় তো বাড়ি যাই চোখ কচলে 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 রাত পার হয়ে যাবে, ভোরে এমন লাল হবে যে রং মাখতে হবে না, ডাক্তারখানা যেতে হবে। শেষকালে চোখ খারাপও হতে পারে, দেখতে পাবা না। কেন? লাইট লেগে যাবে। জি, লাইট লেগে যাবে। তার মানে যে তোমার যে চোখ, এই চোখ এই পাওয়ার বরদাস্ত করতে পারবে না। তুমি চশমা লাগিয়ে দেখো তো দয়ার নবী মুস্তাফাকে যদি দেখতে হয় তাহলে ইমানের চোখে দেখো তো দেখতে পাবা। আর যদি মনে করো যে আমি এই দুনিয়াবি চোখে দেখবো তাহলে হবে না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বেহুশ হয়ে 40 দিন পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে 40 দিন। একটু ঝলক দেখে, ঝলক কেবল নূরের এক জাররা পরিমাণ। শুধু বলেছেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন তোমার পাওয়ার নাই দেখার, তোমার পাওয়ার নাই। বলছে না আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। জুলুম ধরিয়ে দিলে। দেখো তাহলে দেখবে তো এক জাররা শুধু নূরের ছটা তুর পাহাড়ে রেখেছিলেন। 40 দিন বেহুশ হয়ে গিয়েছিলেন। আর বেহুশ হয়ে যাওয়ার পরে যখন উঠলেন তখন আপনারা যেমন বসে আছেন নিজের লোকদের দিকে যখন এরকম তাকাচ্ছেন তো আপনি তাদের চোখ ঝলসে উপড়েছে। বলেন সুবহানাল্লাহ। ঝলসে চোখ। তো বলছে যে আল্লাহ এইরকম যদি হয় তাহলে যে ধারে তাকাবো যার দিকে তাকাবো সেই তো খতম হয়ে যাবে। আল্লাহ গো, তো হাত দিয়ে ঢেকে নিলেন চোখকে। তো হাতের যে একটু একটু জাররা জাররা দিয়ে ওখান দিয়েও নূরের আলো বের হইতে লাগলো। ওখান থেকেও লোক কিন্তু তার চোখ জ্বলে ছারখার হয়ে যায়। তো পট্টি বেঁধে নিলেন, পট্টি পুড়ে গেল। লোহা লাগিয়ে নিলেন তো মমের মতো গলে গেল। আল্লাহ পাককে বলে পরওয়ারদিগারে আলম কি করব? আমার যে পাওয়ার, চোখে যে পাওয়ার, এই পাওয়ার কেউ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক বললেন হে মুসা আমি তোমাকে বলেছিলাম
যে তুমি বরদাস্ত করতে পারবে না এক জাররা পরিমাণ নূর, সেই নূর আমি তুর পাহাড়ে রাখলাম, তার তাজাল্লিতে তোমার চোখে যে ছটা লেগেছে ওই তাজাল্লিতে সারা জাহানের সব তোমার চোখের দিকে তাকাতে পারে না। এই নূরের তাজাল্লি, এই নূরের ছটা কখনো যাবে না। তোমার যদি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি হানজালা সাহেব, হাফেজ কারি হানজালা সাহেব। যাক বাপেরা ভাইয়েরা, বহুত বহুত শুকরিয়া নওজওয়ানদেরকে, আল্লাহ ওনাদেরকে হেফাজত রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাক, কথা হচ্ছে এটাই যে এই নূরের তাজাল্লি যে পাওয়ার, এই পাওয়ারটাকে রুখবে কে? তুমি দুনিয়ার যে কোনো জিনিস দিয়ে যদি তুমি চোখে পর্দা করে নাও এই নূরের তাজাল্লিকে, এর পাওয়ারকে থামতে পারবে না। বলে আল্লাহ, তবে কি দিয়ে আমি থামবো? পরওয়ারদিগার আলম বললেন, হে মুসা, তুমি কোন কাঙ্গাল, ফকির, গরিব কাঙ্গালের ছিঁড়া কাপড় নিয়ে যদি তুমি চোখে পট্টি বাঁধো তো কাঙ্গালের ওই ছিঁড়া কাপড়েই আমার নূরের তাজাল্লিকে ঠান্ডা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 11,000 আছে তো এখানে একটাই দেখেন বাক্স বসাচ্ছে এত বড়, কি বলে ট্রান্সফরমার নাই, ওইখানে 11,000 যা জোড়ো লেগেছে ও 440 করে ঠান্ডা করে এখানে পাঠালে যদি না হয় 11,000 ডাইরেক্ট যদি মাইকে লাগিয়ে দেওয়া হয় তো মাইকেও যাবে, আমি হাত দিলে আমিও যাব, আপনারা বলে ও রে কি হলো হাফেজ সাহেব, আপনিও যাবেন, গোটা গাঁলা ধরলে গাঁলাই চলে যাবে, কেউ থাকবে না, থাকবে কেউ থাকবে না। তোকে ঠান্ডা করতে হবে, আর ঠান্ডা যদি করতে হয় তাহলে দয়ার নবী মুস্তাফার সঙ্গে মোহব্বত রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। তবে কা হবে। সুলাইমান আলাইহিস সালামকে আপনারা চিনেন, দুনিয়ার সবথেকে বড় বাদশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সবথেকে বড় বাদশা বানিয়েছেন। আর কি বানিয়েছেন? মানে তিনার কাবুতে যত রকমের জীব জানোয়ার, মানুষ, জিন, দূত, পরী যা কিছু আছে, পিঁপড়া থেকে নিয়ে সবারই জবান, সবারই কথা উনি শুনতে পাইতেন এবং বুঝতেও পারতেন, বলতেও পারতেন। বলুন সুবহানাল্লাহ। আর হাওয়াকে উনার তাবেদার করে দেওয়া হয়েছিল, হাওয়া। আর জিন্নাতেরা কি করেছিল জানেন? মানে যাকে জিন বলে, জিন্নাতেরা করেছিল এটাই, জিন্নাতেরা একটা তখ্ত উনাকে বানিয়ে দিয়েছিলেন। তখ্ত কিরকম তখ্ত? 3 মাইল চওড়া আর 3 মাইল লম্বা। বলুন সুবহানাল্লাহ। 3 মাইল চওড়া, 3 মাইল লম্বা তা তখ্ত। ওইটা কি হবে? সুলাইমান আলাইহিস সালাম যখন ওই তখ্তের উপরে বসে যাবেন আর তখ্তকে বলবে যে উড়ে চল এবার মক্কা শরীফ, তো সঁ করে উড়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাওয়া তো উড়িয়ে নিয়ে যাবে, মানে এত দূর আল্লাহ পাওয়ার দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। তো ওই তখ্তের উপরে একটা মেম্বার তৈরি করা হয়েছে, যেমন এই চেয়ারখান রেখেছে এই তখ্তের উপরে, স্টেজের উপরে একটা মেম্বার, ওই মেম্বারের উপরে উনি জালওয়া প্রযোজন বসতেন। আর চারিদিকে যত আছে, যত জায়গা, শুধু আমি তো এখানে বসে আছি, এখানে দুজনে বসে আছে, কিন্তু ওই তখ্তখান কত বড় বললাম? কত বড়? বারে তো বাহ, 3 মাইল লম্বা 3 মাইল চওড়া, ঠিক বিলে দিয়েছে তবু। হ্যাঁ, আর চেয়ার কতখান রাখা আছে? চেয়ার 7 লাখ। বলেন সুবহানাল্লাহ। 7 লাখ কুরসি চেয়ার রাখা আছে, প্লাস্টিকের না কাঠের, সোনার আর চাঁদির। বলেন সুবহানাল্লাহ। সোনার আর চাঁদির রাখা আছে।
ওতে কে বসে আছে? ওতে সব যত উনার সব বসে আছেন বড় বড়দের মতন, যেরকম যেরকম সম্মানী ব্যক্তি সেরকম সেরকম জিন্নাতও বসে আছেন। আর সারা দুনিয়া উনি সায়ের করছেন, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন। চলতে 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 এক জায়গায় তককে বলছে, তক তুমি নিচে নেমে যাও, জমিনে বসে যাও। তক নিচে চলে আসলো। যখনই নিচে চলে আসলো উনিও তক থেকে নেমে পড়লেন। আর যত বসেছিলেন নবীগণ ওলিগণ, যত উনার সাহাবাগণ, সবকে বললেন তোমরা জমিনে নেমে যাও। বলেন সুবহানাল্লাহ, তোমরাও নেমে যাও। সব নেমে গেলেন নিচে, সব মুখে মুখে তাকাচ্ছেন, ব্যাপার কি, কেন নামতে বললেন? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই যে জঙ্গল, এই জঙ্গলে আমি নেমে গেলাম। বলছে ওইটাই তো বলছি হুজুর, এত সুন্দর সুন্দর শহর দেখলাম, সেখানে আপনি নামলেন না। এত সুন্দর সুন্দর গ্রাম দেখলাম, নামলেন না। এত সুন্দর সুন্দর আল্লাহর ময়দান দেখলাম, সেইখানে আপনি নামলেন না। এই বিরাট বড় জঙ্গলে কেন আপনি তখ্ত নামিয়ে দিলেন? বলে যে এই জঙ্গলটা পায়ে হেঁটে পার করতে হবে। বলুন সুবহানাল্লাহ, এই জঙ্গলটা পায়ে হেঁটে পার করতে হবে। পায়ে হেঁটে? বললে যে হ্যাঁ পায়ে হেঁটে। কতখানি হবে? কিতাবে লেখা আছে 7-8 কিলোমিটার মতন হবে। বলুন সুবহানাল্লাহ, 7-8 কিলোমিটার পায়ে হেঁটে সুলাইমান আলাইহিস সালামও হাঁটছেন, আর যত সাহাবাগণ আছেন তিনারাও হাঁটছেন। সবাই হাঁটছেন, হাঁটতে হাঁটতে চলে যান, পার হয়ে চলে গেলেন। বললেন এবার তোমরা আবার তখ্তের উপরে বসে যাও। বলে হুজুর কিছু বুঝতে পারলাম না, সারা দুনিয়া তো আপনি তখ্তের উপরে চলছেন, এক মাসে যেটা লাগে যেতে আপনার তখ্তে বসলে একদিনই পৌঁছে যায়, আধা দিনেও পৌঁছে যায়, আবার বাড়ি ঘুরে আসে। এক মাসের রাস্তা তক আপনার একদিনও পৌঁছে যায়, আধা দিনও পৌঁছে যায়, যেখানে যাবেন আবার ঘুরে চলে আসে। এই জায়গাখানে আপনি কেন হাঁটালেন 7-8 কিলোমিটার? বলে দেখো তোমরা জানো না, এটা তোমাদেরকে জঙ্গল মনে হচ্ছে এখন, কিন্তু দেখো এই জঙ্গলটাই একদিন মঙ্গল হবে। এটা এমন একটা বড় শহর হবে যেটা সারা দুনিয়ার সব থেকে সুন্দর শহর, এটা কি বলা হবে? বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এটা? এটা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, সব থেকে বড় শহর হবে। বলে যে হ্যাঁ হুজুর, শহর হলো তো কি হবে, এখন তো জঙ্গল, হেঁটে যাচ্ছি। তো বলছে যে হ্যাঁ এটা আদব, এটা আদব, এটা সম্মান। কিরকম আদব সম্মান? কার জন্যে? বলছে এই জায়গাতে মক্কাতে পয়দা হবেন, আর এইখানে উনি হিজরত করে আসবেন, এই হিজরত গাহ হবে এখানটা, আর এই জায়গাতেই উনার ইন্তেকাল হবে, আর এই জায়গাতেই তিনার রওজা হবে, আর এই জায়গাতেই সারা বিশ্ব জাহানের লোক আসবে, আর এখানে এসে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ হাসরের ময়দানে এই আল্লাহর নবী আমাকে উদ্ধার করিও। বলেন সুবহানাল্লাহ। সবাই সালাম জানাবে, সবাই এসে দরুদ পড়বে। এই জায়গাটার নাম হবে মদিনা শরীফ। বলেন সুবহানাল্লাহ। ইনি হবেন 1,24,000 পয়গম্বরের পয়গম্বর, ইনি হবেন মদিনার তাজদার, ইনি হবেন জান্নাতের কমান্ডার ও সরদার। ইনি এই জায়গাতেই আসবেন, আর এখানে উনার রওজা মুবারক হবে। আর সারে জাহানের লোক মক্কায় হজ করার পরে এখানে সালাম জানাতে আসবে, সার্টিফিকেট নেওয়ার জন্য।
হজ করবে মক্কাতে, সার্টিফিকেট নিবে মদিনাতে। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করলে হজ হয়ে যাবে, তওয়াফ করা হবে, কিন্তু হজ হবে কি হবে না হবে ফায়সালা দয়ার নবী মুস্তাফা দিবে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা দিবেন। কাবা তওয়াফ করলাম, কবুল হলো কি হলো না, নামাজ পড়লাম, কবুল হলো কি হলো না, সাফা মারওয়া দৌড়লাম, কবুল হলো কি হলো না, কুরবানি করলাম, কবুল হলো কি হলো না, মাথা নাড়া করলাম, কবুল হলো কি হলো না, কত দান করলাম, কবুল হলো কি হলো না, ইহরাম করলাম, কবুল হলো কি হলো না, এটা কে বলবে? এটা দয়ার নবী মুস্তাফা বলে দেবে যে আল্লাহ যতজন হজ করেছে আমি বলছি সবকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সবাই হাজী হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি হজ কবুল করে নাও, সবারই হজ কবুল হয়েছে। আর যদি বলে যে হলো না, দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে যদি কেউ সার্টিফিকেট না নেয়, মক্কা থেকে ঘুরে চলে আসে ধাক্কা খেয়ে, তো মক্কা হাজি ধাক্কা খাওয়া হাজি হবে, ও অরিজিনাল হাজি হবে না। অরিজিনাল হাজি হবে ওইটাই পয়সা দিয়ে লাইসেন্স কিনলে হবে না। গভর্নমেন্টের কাছ থেকে যদি মোহর মারা আপনি সার্টিফিকেট পেয়ে যান, তো দয়ার নবী মুস্তাফার কাছে মদিনা শরীফের সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান, তো আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। কেউ আপনার রোকটোক বলে কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। অতি কাজ হয়ে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম উনি কি করলেন? উনি দয়ার নবী মুস্তাফার মিলাদ করলেন। এগুলো এতক্ষণ পর্যন্ত ওদের কিনে, তাই নয়? মানে বয়ানি তো করলেন দয়ার নবী মুস্তাফার, তাহলে মিলাদ করলেন না? তাহলে যে বলেন যে মিলাদ কোথায় আছে, মিলাদ কোথায় আছে তাই যে বলে, তো এই তো সুলাইমান আলাইহিস সালাম বললেন। তো উনারা জিজ্ঞাসা করছেন যে হে সুলাইমান আলাইহিস সালাম, যে নবীর কথা এখন আপনি বলছেন, উনি কবে আসবেন? কবে আসবেন? যার কথা বলছেন আপনি কবে আসবেন? তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমার এই দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পরে 1700 বছর পর আসবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1700 বছর পর উনি আসবেন মক্কাতে, তারপর ওখানে হিজরত করে এখানে মদিনায় আসবেন। এখানে একটা বড় শহর হবে। তো সুলাইমান আলাইহিস সালাম যে গায়েবের খবর দিয়ে দিলেন, তো কেউ একদিনও তো বললে না যে কি করে গায়েবের খবর জানতে পারলে সুলাইমান আলাইহিস সালাম। তখন ঝগড়া নাই। আর যেমনি বলবেন যে আমার গায়েবের সংবাদদাতা দয়ার নবী মুস্তাফা, তো বলছে এই দেখো আল্লাহ বানিয়ে দিলে ওকে, আস্তাগফিরুল্লাহ। আরে আল্লাহ তো নিজেই বলছেন যে আমি আমার হাবিবকে যতটা দিবার, যতটা জানাবার, আমি সব কিছু জানিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জানিয়েও দিয়েছি, দিয়েও দিয়েছি। আরে দেনেওয়ালা আমি, দেনেওয়ালা আমি। আমি যে কতটা দিলাম, আমি কত দিলাম, কত দিলাম। আমার নবী যত চাইলেন আমি ততই দিলাম। বলুন সুবহানাল্লাহ। যত চাইলেন তত দিলাম। তো তার উপরে যখনই বলে দিব আমরা যে দয়ার নবী মুস্তাফা আমার গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর বলে দিবেন, তো ওটা আর কেউ মানতে চাইবে না। গায়েবের খবর গায়েবের সঙ্গে, দয়ার নবী মুস্তাফার সঙ্গে আপনি আমি দুনিয়ার যে কেউ মোহাব্বত ভালোবাসা করে কানেকশন করে নিয়েছেন, কানেকশন যে করে নিয়েছে, তাকে আর চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে চোখ খুলে দুনিয়া দেখবেন, আর চোখ বন্ধ করে আরশে মুআল্লা দেখবেন। বলুন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে আরশে মুআল্লা দেখবেন। তো মোহাব্বত কে করেছেন? আরে মোহাব্বত যদি করতে হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত করেছেন, হযরত আলী শেরে খোদা মোহাব্বত করেছেন, হযরত বেলাল মোহাব্বত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো হযরত বেলাল ঝুঁকে পড়ে একদিন বলছেন দয়ার নবী মুস্তাফা মক্কার ছাদে উঠিয়ে দিয়েছেন। মক্কা ঘরের ছাদে,
ছাদে উঠেছে, আর ছাদে ওঠানোর পরেই আজানের টাইম হয়ে গেছে। টাইম দেখতে আজানের টাইম, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানের টাইম হয়ে গেছে, এখন কি করব? হযরত বেলাল, তো আমি ছাদের উপরে, আজান কোন ধারে, মুখ করে আজান দিব, আজানের টাইম হয়ে গেছে, আজান দাও। তো বলছে আজান তো দিব, মুখ কোন দিকে করব? মানে ছাদের উপর আছি তো, তাই নয়? যারা কাবা শরীফ গিয়েছেন ওই ধারে আছেন, কেউ তো এই ধারে মুখ করে নামাজ পড়ছে, এই ধারে আছে তো এই দিকে মুখ করে, মানে কাবাকে মুখ করে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে তা নয়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই যে হাজী একজন বসে আছে, কাবার দিকে মুখ করে আজান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাবার ছাদের উপরে, কোন ধারে মুখ করে আজান দেব? দয়ার নবী মুস্তাফা বললেন, এ বেলাল, তুমি আজ কাবার ছাদের উপরই আছো তো? আমি কাবারও কাবা, তুমি আজ আমার দিকে মুখ করে আজান দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে মুখ করে আজান দাও। তাহলে দয়ার নবী মুস্তাফা বলে আমার দিকে মুখ করে তুমি আজান দিয়ে দাও। তাহলে এখন আপনারা আমরা কি বলবো? কাবার ধারে মুখ করে আজান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে বলে আজান দিতে হবে। মানে কতজন ওই আছে, ইহুদি নাসারা কাফের আছে তো, তো আর কথা শুনে আমাদের ভিতর কারো তো কেউ কেউ বলছি আমরা, তাই নয়? বলে কেন? দয়ার নবী মুস্তাফা বললেন, যেই দিনের দিন দয়ার নবী মুস্তাফা মা আমিনার ঘরে চলে আসলেন, সেই দিনের দিন কাবা ঘর, আব্দুল মুত্তালিব কাবা ঘরে ভিতরই ছিলেন, কাবা ঘরে ইবাদত বান্দেগি করছিলেন। আচানক কাবা ঘর নড়াচড়া করে মা আমিনার ঘরের দিকে সিজদায় পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মনে করলেন যে কিয়ামত মনে হয় জারি হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। বললে এ কাবা, কি ব্যাপার, তুমি পড়ে গেলে সিজদা করে? ছিটাও 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 ছিটাও, খুব ছিটাও, আতরও দিতে হয়, গোলাপও খুব ছিটাতে হয়। তার মানে যে আল্লাহ পাক বলেন, হে জিবরিল, দুনিয়ার লোকে মিলাদ করে তো গোলাপ জল ছিটায়, আর আমার জান্নাত থেকে তুমি গোলাপ নিয়ে যে ছিটাও, জান্নাতের আতর দাও। বলুন সুবহানাল্লাহ। ওরা সামিয়ানা টাঙায়, কাপড়ের ফুল ফত্তা করে, আমি সামিয়ানা টাঙাই না, আমি আমার হাবিবের জন্য আসমান টাঙিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ওরা রড লাইট লাগায়, আমি রড লাইট লাগাই না, আমি চাঁদকে তৈরি করে দিয়েছি, সূর্যকে তৈরি করে দিয়েছি। এরা ছোট ছোট বালাফ লাগায়, আমি ছোট ছোট ঝালার লাগাই না, আমি পুরা আসমানে ছোট ছোট তারা তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরে সবাই কি করে? সবাই বিরিয়ানি তৈরি করে, কেউ খিচড়া তৈরি করে, কেউ মিঠাই তৈরি করে, কেউ লাড্ডু তৈরি করে। আমি আল্লাহ ওসব তৈরি করব না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তবে তুমি কি দিবে? সবাই তোমার দুনিয়ার লোকেরা, কেউ বিরিয়ানি খাওয়ায়, কেউ পোলাও খাওয়ায়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ রসগোল্লা খাওয়ায়, কেউ লাড্ডু খাওয়ায়। ইয়া আল্লাহ তুমি কি দিবে? বলছে এমন একটা জিনিস দিব কিছু দিন জানে ও টিকে থাকে, আর ওরা যারা দেয় তারা সময় কেবল কিঞ্চিত সময় পর্যন্ত তাকে খাওয়া হয়ে গেল বা শেষ। আর আমি এমন একটা জিনিস দিব সেটা জানে কিছুদিন টিকা থাকে। বলে আল্লাহ কি জিনিস দিবে? তো বললে আমার হাবিব দুনিয়াতে আসবে, সারা জাহানে তুমি চক্কর লাগাও, যত মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে দেখে নাও, কেউ জানে বেটি ছেলে পয়দা না হয়, সবাই জানে বেটা ছেলে পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এটাই আমি দিলাম, লাড্ডু দিব না, মিষ্টি দিব না, বিরিয়ানি দিব না, এমন একটা জিনিস দিব যে তারা নিয়ে লাড্ডুর চাইতে বেশি তাকে আদর করবে, চুমা দিবে। দিবে না? দিবে না? নিশ্চয়ই দিবে। তা আমি সবকে বেটা দিয়ে দিব। এটা তো আপনারা শুনেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম